হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পলি শ্রীরূপা। এর আগের ব্লগে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমরা ইন্ডিয়া থেকে মানে ব্যাঙ্গালোর থেকে ব্যাংককে এসে পৌঁছেছি। হোটেলে আমরা আইবিএস হোটেলে উঠেছি এবং আমাদের এটা ফার্স্ট ডে। উঠে আমরা একটুখানি ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্ট খেয়ে এবার ব্যাংকক ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম। সো আমাদের ফার্স্ট ব্যাংককের ডেস্টিনেশন মানে ফর ভিজিট হচ্ছে ওয়াটারুন হচ্ছে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি, একটা ফেমাস বুদ্ধিস্ট মোনাস্ট্রি রাদার, যেটা দেখতে কিনা দেশ বিদেশ থেকে লোক আসে, যেমন আমরা এসেছি। এই মোনাস্ট্রির যে কাজ আছে সেটা খুব সুন্দর, খুব ইন্ট্রিকেট কাজ করা দেওয়ালে। সেদিন ব্যাংককে বেশ গরম ছিল, আমাদের হাঁটতে হাঁটতে বেশ কষ্ট হয়েছিল, কিন্তু যখনই এই মন্দিরে পৌঁছলাম আর এই কাজগুলো দেখলাম, মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল। এরপরে আমরা এই মোনাস্ট্রির ভেতরে প্রবেশ করি, আর প্রবেশ করতেই মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। একটা বিশাল বুদ্ধর মূর্তি, মানে সিটিং পজিশনে মূর্তি দেখে ভীষণ মনটা শান্ত হয়ে গেল। এরপরে আমরা ফেরি করে এপার থেকে ওপার হয়েছিলাম আরেকটা মোনাস্ট্রি ভিজিটের জন্য, ওয়াট ফো। এটা ছিল ওয়াটারুন, আর পার হয়ে ওপারে আছে ওয়াট ফোতে আছে রিক্লাইনিং বুদ্ধা, যেটাও খুব বড় ছিল, মানে বিশাল এক বুদ্ধের শোয়া অবস্থায় মূর্তি। এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে থাইল্যান্ডে, সবাই তোমরা জানবে হয়তো যে থাইল্যান্ডে একটা ট্রেডিশন আছে থাই ম্যাসাজের উৎপত্তি কিন্তু এই মন্দির মানে ওয়াট ফো থেকেই শুরু হয়েছিল। এরপরে ওয়াট ফো এবং ওয়াটারুনের দুটো সেপারেট টিকিট আছে। আমরা ওয়াটারুন আর ওয়াট ফো দেখে অ্যারাউন্ড 2টো নাগাদ হোটেলে পৌঁছে গেলাম। আর হোটেলে পৌঁছে গিয়েই এত আমাদের টায়ার্ডনেস এলো যে আমরা সোজা ঘুমিয়ে পড়লাম। খাওয়া দাওয়া সব ভুলে আগে রেস্ট নিলাম, কারণ আমরা একটুও রেস্ট নিইনি পুরো হোল নাইট প্লেন জার্নি করার পরে। তারপরে আমরা এখানে নুডলস নিয়েছিলাম, সবাই মিলে নুডলস খেয়ে 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি আইকনসিয়াম মলের উদ্দেশ্যে। আইকনসিয়াম মলের থেকে আমাদের ক্রুজ ছাড়ার কথা এই 7:15 নাগাদ। তো প্রথমে আমরা ক্যাব বুক করে আইকনসিয়াম মলে চলে গেছিলাম। আর দেখো মলের ভেতরটা কি সুন্দর, সব কালারফুল, ভীষণ কালারফুল, আর বাইরেটাও তেমনি সুন্দর। বাইরেটা এসে এই জিনিসটা দেখে আমি পুরো একদম স্তম্ভিত হয়ে গেছিলাম, তাই তোমাদের জন্য একটু শ্যুট করলাম। বাইরেটা খুবই অসাধারণ, নানান রকমের জিনিস দিয়ে সাজানো গোছানো একটা মল, আর তার বাইরে আকাশচুম্বী সব বিল্ডিংস, আর তার পাশে রিভার রয়েছে। এখানে আইকনসিয়াম মলে 15 মিনিট ছাড়া এই ফাউন্টেন শো হতে থাকে, রং বেরঙের ফাউন্টেন শো, ফোয়ারা যেন নেচে উঠছে। আর সেই টাইমটাও হচ্ছে একেবারে গোধূলি। এই গোধূলির সাথে ফোয়ারার যে রং বেরঙের ফোয়ারার যে মিশ্রণটা হয়েছিল, এটা দেখার মতো, সত্যি দেখার মতো। আমি আগে কখনো এই অনুভূতি নিইনি, তো ভীষণ সুন্দর। আর দেখো এখানে ওই পাশে যে রিভার আছে, সেই রিভারে সব ক্রুজের জাহাজগুলো দাঁড়িয়ে আছে। অনেক রকমের ক্রুজ, মানে অনেক কোম্পানির ক্রুজ এখান থেকে ছাড়ে।
এরপরে আমরা এগোতে থাকলাম যেখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে, মানে রিভারের একদম কাছে। আমরা ওখানে লাইন দিলাম। আমাদের টাইম ছিল 7:15। আস্তে আস্তে অনেক লোকজনের সমাগম হয়েছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল ওই জায়গাটায়। অনেক নামের, হরেক রকম নামের বড় বড় সুন্দর ক্রুজ ছিল ওখানে। তো আমরা যে ক্রুজে যাচ্ছিলাম সেটার নাম হলো চাও ফ্রায়া প্রিন্সেস। তো চাও ফ্রায়া প্রিন্সেস হচ্ছে আমাদের আজকের সারথি। ফ্রায়া হচ্ছে এখানকার রিভারটার নাম। আর ক্রুজের আশেপাশে যেসব বিল্ডিংগুলো ছিল, যেসব স্কাই স্ক্রেপার্সগুলো ছিল, রাত্রির বেলা আলো ঝলমলের সময় কি দারুণ লাগছিল। দেখো, এটা আরেকটা ক্রুজ, এটার নাম ছিল ইউনিকর্ন। এই যে এসে গেছে আমাদের সারথি চাও ফ্রায়া প্রিন্সেস। তো আমরা আস্তে আস্তে এবার এটা আমাদের ছিল না, আমাদেরটা পেছনে ছিল। এটা চাও ফ্রায়া 2 ছিল, আমাদেরটা চাও ফ্রায়া 6 ছিল। তো আস্তে আস্তে আমরা বোর্ড করলাম। বোর্ডের সাথে সাথে মানে যখন বোর্ড করলাম আমরা ওপরে ডেকেছিলাম। আর ওটা একটা ক্লোজড এরিয়া, মানে এসি ছিল ওপরটায়। আর তুমি চাইলে ওখানে বেরোতেও পারো। যাওয়ার সাথে সাথে আমরা পেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, অরেঞ্জ ওয়েলকাম ড্রিঙ্ক। এখানে যেহেতু কাঁচ ছিল, তো কাঁচের বাইরেটা খুব পরিষ্কার আসছিল না। আর বসে বসেই অনেক ফটোশ্যুট করে নিলাম। আর খাওয়ার, আমাদের ক্রুজের সাথে সাথে গালা ডিনারও ইনক্লুডেড ছিল। আর যে খাবার তোমাদের কি বলবো, মানে গুণে শেষ করা যাবে না, এত সব খাবার ছিল। স্যালাড থেকে, পাস্তা থেকে, রাইস থেকে, প্রনস, সি ফিশ, সি ফুড, চিকেন, হরেক রকমের ফল, বোধহয় 9 থেকে 10টা ডেজার্টও ছিল। দারুণ। আর ভেতরটা, ক্রুজের ভেতরটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। ইন্টিরিয়ার তো কিছু বলার অপেক্ষাই রাখে না। আমি একটু পরে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। বাইরে থেকে ব্যাংককের রাত্রের শহরটা দারুণ লাগছিল। পুরো আলোতে ব্যাংককের এন্টায়ার সিটিটা পুরো ঝলমল ঝলমল করছিল। আমরা সকালবেলা যে জায়গাগুলো গিয়েছিলাম, যেমন ওয়াটারুন, ওয়াটফো, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে, কারণ আলো জ্বলছিল, যার ফলে পুরো গোটা এটা দারুণ লাগছিল। দেখো কি সুন্দর লাগছে। সো ওভারঅল এই ক্রুজের জার্নিটা ছিল অনবদ্য। যারা তোমরা ব্যাংককে আসছো, প্লিজ এই ক্রুজটা অবশ্যই এক্সপিরিয়েন্স করো। দারুণ লাগবে, বিলিভ মি, রিয়েলি দারুণ লাগবে। এখান থেকে ব্যাংকক আইও খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল আর বোঝা যাচ্ছিল। মানে শুধু দেখেই গেলাম, কিছু বলার ভাষা আমার ছিল না। এরপরে এই ক্রুজে ডান্সেরও ব্যবস্থা হয়েছিল।
আমি আর আমার বন্ধু দারুণ এনজয় করলাম। আমরা দুজনেই ডান্স পাগল, আমরা ভীষণ ভালোভাবে এনজয় করলাম। দেখো কি ভালো লাগছিল। এখানে লাইভ মিউজিক হচ্ছিল আর তার সাথে আমরা ডান্স করছিলাম। দারুণ একটা সন্ধে কাটানোর পর আমরা হোটেলে ফিরে গেলাম। সত্যি এই দিনগুলো মনের মণিকোঠায় চিরকালের জন্য রয়ে যাবে। আগামী পর্বে আসছে আরও একদম উন্মাদনা ভরা একটা ব্লগ। তো দেখতে হলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ফলো করো এর নেক্সট পার্টটা, থাইল্যান্ড সিরিজের নেক্সট পার্টের জন্য। থ্যাংক ইউ।